তুমি কি আমার কথা বুঝতেছ না? তোমাকে 3 বার অনুরোধ করছি, আর জানি আমার অনুরোধ না করা লাগে না। না, এগুলি বলবে কোন জায়গা? ওখানে লোক আছে মোহব্বতে উসকে লাগে কুসি কুসি, ওরা মাথা জাকে এরকম করে, ওই জায়গা। এখানে না, এখানে মানুষকে স্পষ্ট ভাষা কথাগুলি শুনতে দেন। আমরা আল্লাহ বললেন, ও আদমের বেটা বিটি রে, তোমরা হলে আমার আল্লাহ, তোমরা হলে আমার বান্দা, এই জন্য আল্লাহর জন্যই কান্দা, এই জন্য হয়েছে আমরা আল্লাহর বান্দা, করব না অন্য রকমের কোনো দান্দা, আল্লাহর জন্যই কান্দা, আল্লাহর হয়েছে আমরা বান্দা। জোর কোন ঠিক কিনা? আমরা যারা আসছি কোরআনের মাহফিলে আল্লাহর বান্দি, আর করবো না স্বামীর সাথে বাড়িতে ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে, বান্দা রে, কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি কি তোরে এতই পড়, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব আমি আল্লাহ হুরপরিদের বর। সুবহানাল্লাহ, বাড়িটা কয়েন। এই জন্য কোরআন শরীফ ধরি, বসে বসে পড়ি, মুখে যদি রাখি বা দান্দারি সাইডে দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়িয়ে, আল্লাহ কয় জান্নাত দিব আমি, পাও টিপে দিবে হুরিয়া নুরি, চিল্লা কন আল্লাহু আকবার। আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা, তোমরা হলে আমার দোস্ত, এই জন্য খাওয়ায় কত রকমের গোস্ত, এরপরে খাওয়ায় নানান রকমের মাছ, কত রকমের ফল। কোরআন শরীফ পড়তে 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 পড়ে দেখি সূরার শেষে হলো না, খাবার যখন বেশি হয়ে যায় দুধ 2 হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। আল্লাহ বলে, বান্দা তোমরা হলে আমার আত্মীয়, তোমরা হলে আমার কুটুম। সুবহানাল্লাহ। কুটুম যখন আত্মীয় বাড়িতে যায়, আত্মীয় কুটুমকে দেখে বাদান করে, বাদান আদর, আত্মীয় মনে করে হায়রে আমার বড় কদর, পাইরে দেয় হায়রে বিদেশি চাদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাক না সারা না, খাবার পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি, কোকো কোলা, খায়া মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে দেয় বাদান পান, খায়া মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান, তারপরে খাই একটু হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। না না, কথা কি আমি খারাপ বলতেছি নাকি? যেই যুবকদের হাতে আছে বাজান টাচফোন, ভালো থাকে না ওই যুবকের মন। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, খায়া গেছে বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। বাহ, তাহলে তোমরা ওই লাইনে আসা, ওয়াজ করি, চাটা খালি। আপনারা আসান তো? মারহাবা কন। আমার ভাইরা, আমার ও মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহর নবীর উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শোনো না। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের পাঠাইছি ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, আমি আল্লাহ আমার দাসত্ব আর আমার গোলামি, আমার বন্দেগী করবার জন্য। ও মুসলমান ভাইরা, আল্লাহ যখন কোরআনের আয়াত নাযিল করলেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, এ কথা কার? তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বলছেন, যাকাতের কথা 30 জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা বললেন। আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে তুমি রাখছো মাথায়, রাখছো বড় বড় জট, এরপরে পরনে হলো শালার চট, হাতে হলো বাদান বালা, গলায় হলো বাদান পুতির মালা, আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। যদি না হয় নামাজ ছাড়িয়ে হাতে রাখছে কেন বালা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। আপনাদের এই কুষ্টিয়া একটা ফকির কাছে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাঁচার ভিতর আছেন পাখি
পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে জিকির করো। নবী বললেন কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, আপনার জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আরো জোরে। এই যে কাপড়ে ময়লা বললে সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়, এরপরে শরীরে ময়লা বললে হাতে সাবান দিয়ে ডলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার কলপে যদি ময়লা পড়ে কি দিয়ে বাদান পরিষ্কার করিবেন? ও মনে বাবলা বাদা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝবে কেমনে, খাজলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। কুল্লু সাইয়্যিদ সেকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারে তাকবীর। ঠিক আছেন তো আপনারা ইনশাল্লাহ? এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি শোনার জন্য রাজি আছেন? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাত যাওয়ার নেক আমল শিক্ষা দেয়। জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, অনেক মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, এরপরে বলে নামাজ যদি নাও পড়ি আমার ঈমান ঠিক আছে। এইরকম লোক আছে না বাজার নাই? কারণ আমার যদি না পড়ি ঈমান ঠিক আছে, রাস্তা দিয়ে যাক তেরে দিদার খোদা হামকো বানায়া, তেরে দিদার খোদা হামকো বানায়া, আপনার গোলাম বানা হামকো খোদায়া। আল্লাহ বললেন যদি আমার প্রকৃত পক্ষ গোলাম যদি হতে চাও, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমাদের ভাগ্যের প্রতি কপাল আর মর্যাদার প্রতীক লাখটা ঠেকাইয়া আমি আল্লাহ আমার ইবাদত করো, আর বলো সুবহান রাব্বিয়াল আলা। আর মনে মনে যদি বলতে পারো আল্লাহ আমরা তোমারও কুদরতি পাই সেজদা লাগাইছি, এই এটিসি এই মেন্টালিটি যদি মনের মধ্যে থাকে, এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। চিল্লাকান আল্লাহু আকবার। টানা পড়িয়ে কয় কায়েম হবে না সালাত, ওদের পীরের কাছে জমায় আছে মুরিদের হায়াত। কথা বুঝতেছে না? ওই যে পীরের হাতে হাত না দিলে হইলে বায়াত, কায়েম হবে না সালাত, ওই যে পীরের কাছে জমা রয়েছে মুরিদের হায়াত। নাউযুবিল্লাহ, একটু জোরে কর। কারণ পীরের কাছে যদি মুরিদের হায়াত জমাই যদি থাকে, তাহলে তামাম পৃথিবীর এক একটা পীরের বাজান, আপনার এক একটা পীরের বাজান মুরিদ আছে বাজান 6 লক্ষ 7 লক্ষ 1 কোটি 2 কোটি মুরিদ আছে, সব মুরিদের হায়াত নিয়ে এসে ওর ছেলের মধ্যে ঢুকইবে। কথা কও না, কথা কেউ বাস্তব বলতেছি নাকি? হ্যাঁ না না, আপনি ভাগে থাকেন। না, পীরের কাছে যদি মুরিদের হায়াত জমা থাকতো, কারণ ওরা তো স্বার্থপর। কি পথ? স্বার্থপর। কারণ মুরিদ আপেল আনে, কমলা আনে, গরু আনে, ছাগল আনে, একটা দিনও বলে না যে তুমি 5 কেজি আপেল আনছো, কলা আনছো, তোমার মা বাবা বাইসে আছে, যদি বাইসে থাকে আমি 1 কেজি রাখলাম, সব নিয়ে তোমার মা বাবা খাওয়াগা, তা সেটা বলে না। খালি আনে দাও, ও ফ্রিজের মধ্যে দাও, দাও ফ্রিজের মধ্যে ঢুকা। তোর বাপ দাদা 14 গোষ্ঠী কলার আপেল খাওয়া নাই, খা, পরে টাকা কিনে তো খাবে পারবি না। ওই দয়াল বাবা আপেল খাবে, কিনে কিনে খাও। ওই যে দয়াল ভাইবে কলা খাবে, দয়াল বাবা কলা খাবে, কিনে কিনে খাও। ওই পরের কলা দেখে বাবা দেব দেবাইয়া চাও বাবা রে। কথা কয় না রে, সব কথার জবাব দেন না আপনারা। এরকম বন্ধু আর বাটপার আছে না নাই? সব নিজের স্বার্থপর। এক একটা পিস সাহেব খায়া খায়া পেটটা বানাইছে কি গরু বর্কির গোরস্থান, একটা পেট কি লড়িয়ে পারে না।
মহিলা দেখে শরম পায়। হা রসুল বলছে 3 তরিকায় যে খাবার খাবে তার বুকের সাইতে পেট কোনোদিন বড় হইতে পারে। কয় তরিকায়? 1 তরিকায় খাবার হলো 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, 1 ভাগ পানি। এইভাবে কোনো পীর সাহেব যদি খায়, কোনো পেটেলা যদি খায়, বুকের সাইতে পেট বড় হইতে পারে না, বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তোমার পেট বুকের সাইতে, তোমার পেট আগে আগে যায়, তার মানে কি? তুমি রসুলের সুন্নতের কথা বলো, তুমি তো সুন্নত মানো না। কথা কোন আনতে ঠিক কবে নি? আনতে বাচ্চা আনসারি আইছে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বাদান আকিমুস সালাহ নামাজ পড়ার আয়াতটা আসে, নবী বললেন জিবরাইল, আমি তো নামাজ পড়া জানি না, আমি কিভাবে নামাজ পড়বো? অমনি জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জলিল জলকান আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ পড়া জানেন না, আল্লাহ আমাকে পাঠাইছে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। নবী বললেন, কিভাবে নামাজ পড়বো? ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, নামাজ হলো বেহেশতের চাবি। রাসূল বললেন, as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ যারা পড়বে তারা জান্নাতের চাবি পাবে। নামাজ পড়লে জান্নাতের চাবি পাবে। নামাজের চাবি হলো বাদান, জান্নাতের চাবির নাম হলো নামাজ, আর নামাজের চাবি হলো ওযু। আমার নবী বলে, জিবরাইল রে, কিভাবে ওযু দিব? আমি তো ওযু দেওয়া জানি না। আমার নবী বললেন, জিবরাইল, তুমি এইভাবে ওযু দেওয়া। জিবরাইল আলাইহিস সালাম বলল, নবী গো, আমি যেইভাবে ওযু দিব এইভাবে ওযু দাও। কিভাবে ওযু দিব? 1 পাতনা পানি আনিয়া ডান হাতের কোণে পর্যন্ত 3 বার করে দোত করলেন, বাম হাতের কবজা পর্যন্ত, কোণে পর্যন্ত, কবজা পর্যন্ত 3 বার করে দোত করলেন। 3 বার করে কুলু করলেন, 3 বার করে নাকে বানিয়ে নিলেন, 3 বার করে মুখমণ্ডল ধৌত করলেন, 3 বার করে কেনে পর্যন্ত দোত করলেন। এরপরে ফের মোসবা করলেন, পায়ের টাকনা পর্যন্ত বাদান পানি দিয়ে ঢালো। 3 বার করা বলা হয় নাই, যতটুকু লাগে এতটুকু পরিমাণ মতো পানি দিয়ে ওযু দাও। সিল্লাকান আল্লাহু আকবার। আমাদের এই ওযু নষ্ট করবার জন্য গ্রামের মধ্যে জায়গায় জায়গায় বাদান ষড়যন্ত্র হচ্ছে। আমাদের ওস্তাদরা আমাদের ওযুর বাদান ট্রেনিং দিচ্ছে, 3 বার করে কবজা পর্যন্ত 2 বার। এখন মসজিদে ট্যাপ পাইছে, 3 বার করে নেয় না, কবজা ঢুকা দেয়। কথা কয় না রে, না কথা কি অবস্থা বলছি? এ হাতে কবজা ঢুকা দেয়। তাহলে রাসূল বললেন 3 বার করে। জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং আমার নবীকে আপনার ওযু শিখালেন, 3 বার করে কবজায় পানি নিবে, 3 বার করে কুলু করবে। 3 বার না, একবারই বাদান কবজা ঢুকা দেয়, এরকম করে দোত করে। কথা কয় না রে। 3 বার করে কুলু ঠিকই আছে, পারলে যদি সুযোগ থাকতো একবারই ঢুকা দিত। তারপরে 3 বার করে পানি নেয়, 3 বার করে মুখমণ্ডল দোত করে, এটাও ঠিক আছে। কেনে 3 বার করে দোত করবে, কেনে পর্যন্ত এইভাবে টেপের মধ্যে ঢুকুয়া দেখালে এইরকম করে মুছে যায়। কথা কয় মানে এটা হলো নামাজ নষ্ট করবার একটা ষড়যন্ত্র। আমার ভাইরা, আমার এরপরে আমার নবী ওযু কমপ্লিট হয়ে গেল। আমার নবী বলে, জিবরাইল, আমি কিভাবে নামাজ পড়বো? নামাজ কিভাবে পড়তে হবে? আল্লাহ নবী বললেন, নবী গো, এইভাবে আপনি 2 রাকাত নামাজ পড়েন, এইভাবে 4 রাকাত নামাজ পড়েন। 4 রাকাতে এই কয়েকবার রুকু দিতে হবে, এই কয়েকবার সিজদা দিতে হবে। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম পুরো ডিটেইলস আপনার নামাজের বাদান ক্যাপাসিটি, নামাজটা বাদান দেখা দিলেন। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে এই নামাজটা আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে শিক্ষা দিলেন। আমার নবী বললেন, এইভাবে নামাজ পড়বার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, নবী গো, নামাজ আমি আপনারে শিক্ষা দিলাম। আল্লাহ জানা দিলেন, বন্ধু, এই নামাজটাও সর্বপ্রথম তুমি তোমার আপন ব্যক্তির কাছে এই নামাজের দাওয়াতটা দাও। আমার নবী কার কাছে নামাজের দাওয়াত দিবে? আমার নবীর বিবি হযরত খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, খাদিজা রে, আল্লাহর পক্ষ থেকে নামাজ আসছে, নামাজ পড়তে হবে। বলো হুজুর আমি নামাজ পড়া জানি না। নবী বলেন, এ খাদিজা, জিবরাইলের মারফতে আল্লাহ আমাকে নামাজ শিক্ষা দিছে, যেইভাবে আমাকে নামাজ শিক্ষা দিছে এইভাবে তোমার নামাজ পড়তে হবে। নবী নামাজ পড়ে মা খাদিজাতুল কুবরাকে দেখা দিলেন। মা খাদিজাতুল কুবরা এইভাবে বাজার নামাজ পড়লেন। চিল্লা কোন আল্লাহু আকবার। যখন মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পুরুষ মানুষ বাজার নামাজে যায়, জামাতের সাথে নামাজ আদায় করে। নামাজের সময় হঠাৎ করে কারো যদি মোবাইলের রিংটং বাজে, সালাম ফিরে সময় পায় না, অমনি কয়, এই মোবাইলের রিংটং বাজলো কার? কথা কয় না। এই লোকটা মোটা জব করে ফেলা দিল। কিন্তু মা বোনদের নামাজ নষ্ট করবার জন্য বিরাট ষড়যন্ত্র হচ্ছে বাড়িতে। মা বোনেরা নামাজে দাঁড়াইয়া যখন বলে আল্লাহু আকবার, বলিয়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা বোনেরা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার প্রশংসা করি, এরপরে বলে আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতে এই মানুষের ভালো মন্দ বিচার করিবে তুমি। অমনি ছেলের মোবাইলের টাচ মোবাইলের মধ্যে থেকে ব্যাটার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বাজান বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসাতলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে আল্লাহু আকবার কর। এই নামাজটা গান দিয়া বাজনা দিয়া এইভাবে নামাজ যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাদান পোষা সম্ভব না। চিল্লা চিল্লা কন ঠিক কিনে। খুব কি খারাপ লাগতেছে? হ্যাঁ, মানে এরা কথা বলতেন না, যখন খারাপ লাগছে মানে আওয়াজ বের হচ্ছে না। আল্লাহর কথা যে দিকে খেয়াল খুলে এলে নারে তাকবীর। দেখেন আপনাদের শীত ধরতেছে, আমার কোন সব গাড়িয়ে গেছে না কি, মানে গায়ে দিয়ে আসছি, আরো সাইডে গায়ে দিয়েছেন। চিন্তা করছেন বুড়ো মানুষের কথা শুনছে? হ্যাঁ, এটা আমি বলতেছি, দাঁড়া না না কি গায়ে দিয়েছি, ফ্যান ফেনে জামা, আর ভিতরে তো গেঞ্জি থাকবে দুই একটা। থাক থাক ফিরে দেন, আমি দেখি। আসান তো আপনারা ইনশাল্লাহ? নারে তাকবীর। এ মুখ থেকে আওয়াজ নাই কি? আল্লাহু আকবার, মারহাবা কোন আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা। আল্লাহ জিকির করলে উপকার দুইটা হয়, যেরকম কয়টা? বাংলাদেশের মানুষ নগদে বিশ্বাসী যে নগদ চাপা হাত পেতে নেওয়ার বাকির কাছে সৈন্য থাক, বাকি কোটি নেকি থাক, বাঙালির অত নেকি দরকার নাই। কিঞ্চিত পরিমাণ নেকি যদি বাঙালির থাকে, যদি আলকাতরাও দেয়, নতুন জামাই নেয়। জিকির করলে উপকার দুইটা হয়। এক নম্বর উপকার হচ্ছে জিকির করলে আপনার যেটা থেকে ভয় পাচ্ছেন, শীত দেখে ভয় পাচ্ছেন, শীত কমে যাবে, শীত থাকবে না। কথা নগদ না বাকি? জোরে বলুন, নগদ ওয়াজটাই করবো ইনশাআল্লাহ। জিকির করুন লা ইলাহা লা ইলাহা, এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার রওশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টিকর্তা গাতা দেয় কেন মানো না। লা ইলাহা লা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, দিদার ওলামায়ে কেরাম, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, একটু আগে আলোচনা করলেন হযরত আল্লামা মুফতি মাওলানা আশরাফ আলী ফারুকী সাহেব। সুন্দর সুন্দর কোরআন থেকে আলোচনা করেছে। আল্লাহ যেন তার কণ্ঠতার যোগ্যতা ইসলামের জন্য কবুল করুন। বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। উপস্থিত সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত ওলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন। পর্দা নিশি মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চিনহের ছোট্ট ভাইরা, সমবয়সী চিনহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাদিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেদা? কম না বেশি? যারা এখনো আসতে পারেন নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা মেলার মধ্যে ফিল্ডিং মারতেছে অথবা মোবাইলের মধ্যে লিপ্ত আছে, ওনারা খুশি না বেদা? জোরে বলুন, জোরে বলুন। জি না, তারাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে, তাফসীরের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও ফিল্ডিং মারতেছে, ওই জিতছে। আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ফিল্ডিং মারে নাই, আর ঘুম পারে নাই। ঘুম পারে আল্লাহ থেকে ঘুম পারবেন। কোরআনের একটা হক আছে, এ মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর সামনে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? ওদের সাথে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আর আযিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম। যা লাগে আমি চেষ্টা করি এলো বলে। উনি ভাবছে যে অন্য বক্তা, ওরা ঠসা বক্তা আসছে, কানও শোনে না। এ বক্তাদের চোখেও দেখে, কানেও শোনে, তাও অত বোঝে না। তো দুনিয়ায় যতগুলি নবী রাসূল পাঠাইছে, কোন নবী রাসূলের উম্মতকে দোজখে দিলে ফিরেনের ক্ষমতা কোন নবীর নাই। একমাত্র আমার নবী দিয়েছে। আমার নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, এ আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নামে নয়, জান্নাত পর্যন্ত পৌঁছানো। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে শৈলকুপা থানা, না শৈলকুপা থানা থেকে, গ্রামের নাম কি? জাঙ্গালিয়া। মসজিদের উন্নতি কল্পে কোরআনের মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়ের, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণগান বাদশু আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন আমিন। একটু জোরে বলুন আমিন।
আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিই, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ওয়ালাকাদ কারামনা বানি আদম, আল্লাহু আকবার কর। আল্লাহ বলে ও আদমের বেটা বেটি রে, তোমরা হলো আমার বান্দা, এই জন্য আল্লাহর জন্য ইবাদত বলুন বেশি দিও না।